আমরা কি অজান্তেই অপবিত্র অবস্থায় দিন কাটাচ্ছি? আমাদের চারপাশে এমন কিছু ভয়ঙ্কর নাপাকি ছড়িয়ে আছে যা সচরাচর আমাদের শরীরে লাগছে, কিন্তু আমরা টেরই পাচ্ছি না। এই সূক্ষ্ম অপবিত্রতা আপনার ইবাদত কবুলের পথে বাধা হতে পারে, এমনকি আপনার মানসিক প্রশান্তিও কেড়ে নিতে পারে। আজ সহজ নামাজ শিক্ষার এই বিশেষ পর্বে আমরা সেই লুকিয়ে থাকা বড় বড় নাপাকি চিনে নেব এবং তা থেকে বাঁচার উপায় জানব। নিজেকে পবিত্র রাখতে এবং ইবাদতকে শুদ্ধ করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মানুষের শরীর থেকে নির্গত প্রতিটি বস্তু যা বের হওয়ার ফলে ওযু বা গোসল ফরজ হয় তাই বড় নাপাকি। যেমন মানুষের পেশাব পায়খানা, বীর্য, মজি, ওদি, পুজ, ক্ষত থেকে নির্গত পানি, মুখ ভর্তি বমি, ঋতুস্রাব, নিফাস এবং ইস্তিহাজার রক্ত। একইভাবে দুগ্ধপোষ্য শিশু, ছেলে বা মেয়ে, খাবার গ্রহণ করুক বা না করুক, তাদের প্রস্রাব, মদ, প্রবাহিত রক্ত এবং মৃত প্রাণীর গোশত, যেসব প্রাণীর গোশত খাওয়া হারাম তাদের প্রস্রাব, গরু, ছাগল, ঘোড়া, গাধার গোবর, কুকুরের বিষ্ঠা, গৃহপালিত হাঁস মুরগির বিষ্ঠা, হিংস্র পশু, বিড়াল, ইঁদুর এবং সাপের বিষ্ঠা এবং প্রস্রাব, জোঁকের বিষ্ঠা, টিকটিকি বা গিরগিটির রক্ত যদি তা প্রবাহিত হয়, শুকরের গোশত, হাড়, চামড়া বা চুল ইত্যাদি সবই নাজাসাতে গালিজা। নাজাসাতে খাফিফা অর্থাৎ ছোট নাপাকি, যেসব প্রাণীর গোশত খাওয়া হালাল তাদের প্রস্রাব, ঘোড়ার প্রস্রাব, যেসব পাখির গোশত খাওয়া হারাম, শিকারী পাখি, তাদের বিষ্ঠা। আজকের কোর্সের কোনো বিষয় যদি আপনি বুঝতে না পারেন তাহলে কমেন্টে জানান। আগামী কোর্সে নামাজের জায়গা পাক করার ব্যাপারে আলোচনা করা হবে ইনশাল্লাহ। তাই আগামী কোর্সটি দেখার আমন্ত্রণ রইল। জ্ঞান হলো আল্লাহর আলো, যা পথ দেখায় আধারে, ও কুরআন ও সুন্নাহর পথে শান্তি খুঁজে নিন মনেতে।